পুলিশের মতে বেঙ্গালুরু পালানোর পথে বাগডোগরা এয়ারপোর্টের কাছে থেকে কালিয়াচক কাণ্ডের মাস্টারমাইন্ড আইনজীবী মোফাক্কুরুল ইসলাম গ্রেপ্তার। আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের ভাষ্যমতে নেপাল পালানোর পথে আইনজীবী মোফাক্কুরুল ইসলাম গ্রেপ্তার। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও ইউটিউবার ইনসাফ বাংলার আকরামুল বাগানিকে। এই মোফাক্কুরুলের সঙ্গে ছিলেন তৃণমূলের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই সাবিনা ইয়াসমিনদের বাঁচাতেই মমতা ব্যানার্জি মোফাক্কুরুলদের গ্রেপ্তার করেছে। তাহলে তো মালদা কালিয়াচক কাণ্ডে তৃণমূল যোগ প্রমাণ হয়ে যাবে। এই কারণেই মমতা ব্যানার্জি সিআইডিকে দিয়ে তড়িঘড়ি সিবিআই বা এনআইএ তদন্তের আগেই মোফাক্কুরুলদের গ্রেপ্তার করে নিয়েছে। এই আইনজীবী মোফাক্কুরুল ইসলাম কালিয়াচক মোথাবাড়ি বিডিও অফিসে 7 জন বিচারপতিকে হত্যার চক্রান্ত করে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ও সরাসরি ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। একে সরাসরি ফাঁসি বা এনকাউন্টারের দাবি জানাচ্ছি। ঘটনাস্থলে গাড়ির উপর দাঁড়িয়ে মোফাক্কুরুলের দম্ভক্তি, আই মোদি দেখে যা, আই ডিএম দেখে যা, আইএসপি দেখে যা, আমরা হলাম গিয়ে হজরত ওমর হজরত আলীর বংশধর। ভারতের নির্বাচন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমার 24 ঘন্টার মধ্যে কালিয়াচক কাণ্ডের মাস্টার মাইন্ডে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার সূর্যকান্ত কালিয়াচক কাণ্ডের সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন। কেন ঘটনার দিন রাতে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সুজয় পাল ও মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার সূর্যকান্ত সারা রাত ধরে জেগে ঘটনাবলীর পর্যবেক্ষণ করছিলেন? কেন তারা সারা রাত ঘুমাতে পারেননি? মমতা ব্যানার্জিরা এই সমস্ত প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন, কারণ একমাত্র তার উস্কানিতেই এই সকল ঘটনাগুলো ঘটেছে। এসআইআর পর্বের শুরু থেকেই মমতা ব্যানার্জি উস্কানি দিয়ে লোক খেপাতে চেষ্টা করে যাচ্ছিলেন। সেই মতো এনআইএ তদন্ত শুরু হয়ে গেছে, অথচ মজার ব্যাপার হলো মমতার পুলিশ পাল্টি খেয়ে এখন ব্যাপক হারে গ্রেপ্তার শুরু করেছে। মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সিবিআই বা এনআইএ গ্রেপ্তার করেনি, রাজ্য পুলিশই গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশ ইচ্ছা করলে কী না করতে পারে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। মমতা ব্যানার্জি রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছেন, যার ফলে তারা কিছু করতে পারেন না। রাজ্য পুলিশের নিরপেক্ষতা তলানিতে গিয়ে ঠেকেছে। যারা গ্রেপ্তার হচ্ছে তাদের বক্তব্য তারা কোনো মতেই ঘটনার সঙ্গে যুক্ত নয়। কেউ প্রস্রাব করতে বাড়ি থেকে বেরিয়ে দেখেছেন, কেউ বা রাস্তা দিয়ে যাওয়ার পথে ঘটনা দেখেছেন, কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নন। অদ্ভুত সব যুক্তি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসদের যারা খুন করেছিল তারাও ওই পরিবারের পাশের বাড়ির লোক। নিছক পাশের বাড়িতে মজা দেখতে গিয়ে হঠাৎ করেই খুন করে ফেলেছেন। বিপদে পড়লে মুসলিম সমাজের পক্ষ থেকে এই ধরনের অপযুক্তি সবসময় তোলা হয়। পাশের বাড়ির মুসলিমরা যদি খুন করে না থাকে তাহলে নিশ্চয়ই স্বর্গ থেকে আল্লাহ এসে খুন করে দিয়ে গেছেন। খোঁজ করলেই দেখা যাবে এই মোফাক্কুরুল ইসলামরা বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যুক্ত, যারা ভারতকে ভেঙে খণ্ড খণ্ড করতে চায়। কালিয়াচকে 7 বিচারপতিকে প্রাণে মেরে ভারত রাষ্ট্রকে সবক শেখাতে চেয়েছিল মোফাক্কুরুল ইসলামরা। এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? এখন আগে 5-10 বছর জেলের ঘানি টানুন, পরে জামিনে কথা ভাবা যাবে। আদতে ধৃত মোফাক্কুরুল ইসলাম ইটাহারের বাসিন্দা, রায়গঞ্জ জেলা কোর্টের উকিল ছিলেন, পরে কলকাতা হাইকোর্টে যোগ দেন। বাইরে তিনি মিমের সদস্য, কিন্তু ভিতরে ভিতরে তৃণমূলের উগ্র সমর্থক। গত লোকসভা
তিনি মিমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইনি ফেসবুকে অতি সক্রিয় ছিলেন এবং বাঙালি মুসলিমদের ব্যাপকভাবে উস্কে যাচ্ছিলেন। ফেসবুক প্রোফাইলই তার জ্বলন্ত প্রমাণ। কালিয়াচক মুসলিমদের উস্কানোর জন্য তিনি হজরত আলী, হজরত ওমরের প্রসঙ্গ টেনেছেন। তারা আরবের বাসিন্দা। আপনার যদি এতই ভালো লাগে তবে ভারতে আছেন কেন? আরবে চলে যান। ভারতের খাবেন, ভারতের পড়বেন, আবার ভারতের সঙ্গেই গদ্দারি করবেন। এটা কখনো মেনে নেওয়া যায় না, বা ভারতের জনগণ কখনো মানবেন না। এখন জেলের কুঠুরিতে শুয়ে শুয়ে ভাবুন আপনি কি করবেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার যে প্রতিবেদনগুলি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসুন, যে সমস্ত ভোটার অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে তাদের ভারতের নির্বাচন কমিশনের কি করার আছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট করে 13টি ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলেছিল। আপনারা কি সেভাবে এনামোনেশন ফর্ম ফিল আপ করেছিলেন? তৃণমূল বুথে বুথে ক্যাম্প খুলে ভুলভালভাবে এনামোনেশন ফর্ম ফিল আপ করেছে, যার জন্য অনেকের ভোট কাটা গেছে। অনেক মহিলা বাপের বাড়ির লিঙ্ক ব্যবহার না করে প্রমাণপত্র হিসাবে স্বামীর লিঙ্ক ব্যবহার করেছেন। স্বামীর ভোটার লিঙ্ক ব্যবহার করলে ভোট যে কাটা যাবে সেটা নির্বাচন কমিশন আগেই নির্দিষ্ট করে দিয়েছিল। অনেকেই উল্টোপাল্টা ভোটার লিঙ্ক ও মিথ্যা ডকুমেন্ট জমা দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, যার জন্য অনেকের নাম অ্যাডজুডিকেশনের আন্ডারে চলে গেছে। এখানে আমার, আপনার বা নির্বাচন কমিশনের কি করা থাকতে পারে? এইচআইআর কাজে নিযুক্ত বিচারপতিদেরও বা কী করার থাকতে পারে? তারা তো শুধু জমা দেওয়া ডকুমেন্টের উপর ভিত্তি করে নাম থাকবে কি থাকবে না তা বিচার করবেন। বিচারপতিরা তো আর নতুন করে ডকুমেন্ট বানিয়ে দিয়ে নাম তুলে দিতে পারবেন না। তাছাড়া মমতার ইআরও এবং এইআরওরা ভুলভালভাবে ফর্ম জমা নিয়েছেন ও ভুলভাল তথ্য আপলোড করেছেন, সেই জন্য অনেকের নাম কাটা গেছে। এই জন্য তো দায়ী মমতা সরকারের দেওয়া অফিসাররা। এখন 60 লক্ষ ভোটারের তথ্য চেক হচ্ছে। দেখা যাক কত নাম বেরিয়ে আসে এবং কত নাম বাদ যায়। প্রসেস বন্ধ হয়ে গেছে যে ভোটার লিস্টে আর নাম তোলা যাবে না এমন তো নয়। যাদের নাম বাদ যাবে তারা নতুন করে আবেদন করতে পারবেন। যাদের নাম বাদ যাবে তারা বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সম্মুখীন হতে হবে। এই আসলাবাস মমতা ব্যানার্জিরা সুপ্রিম কোর্ট থেকে নিয়ে এসেছেন। মমতা ব্যানার্জিরা যখন নিয়ে এসেছেন, সুতরাং আপনাদের বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সম্মুখীন হতে হবে। আমার মনে একটি প্রশ্ন, আপনাদের যাদের নাম বাদ গেছে তাদের কেন ফলস ডকুমেন্ট, ফলস লিঙ্ক ব্যবহার করতে হলো? আপনারা কি ভারতের নাগরিক নন, না বাংলাদেশের নাগরিক? তাহলে আপনাদের কোনো ভারতীয় ডকুমেন্ট থাকবে না কেন? নিশ্চয়ই আপনারা ভারতের নাগরিক নন, এই জন্য কোনো ডকুমেন্ট নেই। তাহলে কোন হিসাবে আপনারা ভারতের ভোটার লিস্টে নাম তুলতে চান? নির্বাচন কমিশন তো ভারতীয় নাগরিক কিনা তা চেক করবেই। এতে আপনাদের এত লাগছে কেন? এ তো মিথ্যা ঘটনা নয় যে এসআইআর পর্ব শুরু হতে না হতেই হাজার হাজার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী বুসকি সহ দেশে পালিয়ে যেতে দেখেছি। সে ভিডিওগুলি সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরালও হয়েছে। আদতে বাংলাদেশের নাগরিক, কিন্তু ভোট দেবেন ভারতে, এটা তো হতে পারে না। আমরা যদি বাংলাদেশে গিয়ে ভোট দিতে চাই, সেটা কি বাংলাদেশ সরকার মেনে নেবে? আপনাদের ভোটে কি ভারতের সরকার গঠিত হবে? যাদের নাম কাটা যাবে তাদের 99% ভারতের নাগরিক নন।
যদি আপনারা হজরত ওমর, হজরত আলীর বংশধর হয়ে থাকেন তাহলে আরবে চলে যান। আপনাদের ভারতে থাকার বা ভারতে ভোট দেওয়ার কোনো অধিকার নেই। ভাবছেন হিংসাত্মক আন্দোলন করে বা জোরপূর্বক ভোটার লিস্টে নাম তুলতে বাধ্য করবেন, তা কখনো হবে না। আমরা ভারতের জনগণ তা কখনোই মেনে নেব না। এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল ও মোফাক্কুরুল ইসলামের মতো উকিলরা। এরা ভারতের খেয়ে ভারতের পরে আবার সেই ভারতের সঙ্গেই গদ্দারি করে। সময় আছে এদের এনকাউন্টার করার। আমরা দাবি করছি যাদের নাম কাটা যাবে অবিলম্বে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। এখানে কোনো ক্ষমা দেখালে চলবে না। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।